আবারও নতুন করে ভয়াবহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে গাজা উপত্যকায়। ইসরায়েলের সরকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় অন্ধকারে ডুবে গেছে পুরো শহর। থমকে গেছে জনজীবন, বিধ্বস্ত হাসপাতালে চলছে না চিকিৎসা সেবা। পানি সরবরাহ ও জরুরি পরিষেবা বন্ধ থাকায় মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। গাজার হাসপাতালগুলো বিদ্যুৎ না থাকায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ও লাইফ সাপোর্ট সিস্টেম চলছে সীমিত জ্বালানির জেনারেটরে। চিকিৎসা না পেয়ে জীবন মৃত্যুর দুয়ারে হাজারো রোগী। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর কথাগুলো রীতিমতো অমানবিক। মন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আমরা গাজাকে বিদ্যুৎ, পানি ও জ্বালানির সরবরাহ বন্ধ করেছি। যুদ্ধক্ষেত্রে মানবিক সহানুভূতি দেখানোর সুযোগ নেই। গাজায় চলছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। পানি সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দিতে হচ্ছে বাসিন্দাদের। সরবরাহ করা খাবার দ্রুত ফুরিয়ে যাচ্ছে। শিশুদের জন্য প্রয়োজনীয় দুধ ও ওষুধের সংকট চরমে পৌঁছেছে। হামাসের মুখপাত্রের দাবি, ইসরায়েল এই অবরোধের মাধ্যমে মানবিক সংকট সৃষ্টি করছে। এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আমাদের যোদ্ধারা এর উপযুক্ত জবাব দেবে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন করার এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে। ইসরায়েলের দাবি, এটি হামাসের সামরিক সক্ষমতা দুর্বল করতে নেওয়া কৌশল মাত্র। এই পরিস্থিতি কি গাজার নতুন করে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল তার সিদ্ধান্ত পরিবর্তন করবে? এমন উত্তরের অপেক্ষায় অধীর বিশ্ববাসী।